আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা মোল জিনিসটা আসলে কি সেটা সম্বন্ধে সহজভাবে বোঝার চেষ্টা করব। তো তোমরা যেমন ফার্স্ট চ্যাপ্টারে অর্থাৎ পরিমাপের একক চ্যাপ্টারে পড়েছিলে মোল সম্বন্ধে। মোল কি ছিল? মোল হচ্ছে এসআই পদ্ধতিতে বা এমকেএস পদ্ধতিতে কিসের একক ছিল? পদার্থের পরিমাণের একক। অর্থাৎ মোল বললে এক কথায় বলবো আমরা এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক। এবার মোল এই কথাটার মানে কি? মোল এমওএলই মোল, যেটাকে সংক্ষেপে আমরা এমওএল দিয়ে প্রকাশ করি। মোল কথাটা কিন্তু একটা ল্যাটিন শব্দ। এর ইংলিশ টার্মটা হচ্ছে হিপ বলতে পারি বা পাইল বলতে পারি, যার বাংলা অর্থ হবে কোনো একটা স্তূপ বা গুচ্ছ। তাহলে এই মোল টার্মটা থেকে বুঝতে পারছো যে স্তূপ বা গুচ্ছ অর্থাৎ অসংখ্য কোনো কণা বা কিছু বা অসংখ্য কোনো সংখ্যা কোনো কিছু বোঝাবে, অনেক বেশি পরিমাণ কোনো সংখ্যা বোঝাবে। এবার এখানে যে বললাম যে এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হলো মোল। তো এটা কি ধরনের পদার্থ? এটা কি কঠিন পদার্থ না তরল পদার্থ না কি ধরনের পদার্থ, নাকি আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করছি সেগুলো পদার্থ? তো প্রথমে বলে রাখি, মোল কিন্তু আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত পরিমাপ করছি বা যে সমস্ত ব্যবহার করছি, যেমন আলু পটল থেকে ব্যবহার থেকে শুরু করে কোনো সবজি, বই খাতা, কোনো ইট কাঠ, এই সমস্ত পরিমাপের জন্য কিন্তু নয়। তাহলে মোলটা কিসের পরিমাপের জন্য? মোল হচ্ছে যে সমস্ত পদার্থ যে সমস্ত কণা দিয়ে তৈরি, যেমন অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আয়ন, মূলক ইত্যাদি ইত্যাদি, এ সমস্ত পরিমাপ করার জন্য। অর্থাৎ যে সমস্ত আণুবীক্ষণিক কণা আছে বা যে সমস্ত উপাদান কণা আছে তাদের পরিমাণের জন্য বা পরিমাপের জন্য ব্যবহৃত একটা একক হচ্ছে মোল। এবার মোলটা আমরা কেন ব্যবহার করছি বা মোল ব্যবহার করার সুবিধা কি? দেখো, অণু, পরমাণু বা আয়ন এরা কিন্তু এত ছোট যে এদের আমরা খালি চোখে তো দেখতে পাই না। এমনকি যদি আমরা এদের অণুবীক্ষণ যন্ত্রে দেখি বা মাইক্রোস্কোপে দেখি তাহলেও কিন্তু আমরা এদের সংখ্যা গুনতে পারবো না। তো তার ফলে আমরা কিভাবে এদের পরিমাপ করব বা কিভাবে এদের আমরা পরিমাণটা বের করব, সেই জন্যই কিন্তু মোল এককটার উদ্ভব হয়েছে। অর্থাৎ মোল এককটা কি হবে? মোল এককটা আমাদের যেসব আণুবীক্ষণিক কণা আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি ইত্যাদি, এদের হচ্ছে পরিমাপ করতে সাহায্য করবে। সেই জন্যই মোল এককটার উদ্ভব হয়েছে। এবার মোল তো বুঝলাম কেন উদ্ভব হয়েছে। এবার মোল বলতে আমরা কি পরিমাণকে বুঝবো? তো দেখো, মোল বলতে আমরা কি বুঝবো? মোল কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা। এক মোল কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাবে। সেই সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এটাকে কি বলা হয়? এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যামেডিও অ্যাভোগাড্রোর নাম অনুযায়ী এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো কিন্তু এই সংখ্যাটা নির্ণয় করেননি। এই সংখ্যাটা বিজ্ঞানী মিলিকান পরবর্তীকালে নির্ণয় করেন। তো এই সংখ্যাটা কিভাবে আসলো এর হিসাবটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। প্রথমে আমরা মোলটা কি এটা ভালো করে বুঝি। তো তার মানে এক মোল বলতে কি বোঝাবে? এত সংখ্যক কণাকে বোঝাবে বা এত সংখ্যক পরিমাণকে বোঝাবে। তো এটার প্রয়োজন হলো কেন? এটাকে সহজ করে বুঝো। যেমন আমরা জানি এক ডজন বলতে আমরা কতটা পরিমাণ বুঝি? 12। এবার যদি বলি আমি 1 ডজন আম, তাহলে আমি কি বুঝবো? 12টি আম। যদি আমি বলি 1 ডজন খাতা, তাহলে কত সংখ্যক খাতাকে বুঝবো আমি? 12টি খাতা। অর্থাৎ 12 কথাটা বারবার ব্যবহার না করে আমরা কি করছি, তার বদলে আমরা একটা সুবিধাজনক একক বা পরিমাণ ধরে নিয়েছি ডজন। যখনই আমরা ডজন বলবো তখনই আমাদের মাথায় আসবে 12। তেমনি ভাবে যদি 2 ডজন বলি তাহলে সহজেই বুঝতে পারবে যে 24। 3 ডজন বললে 3 × 12 36টি। তো আমরা ডজন এককটা ব্যবহার করছি কেন? আমাদের
পরিমাণের বা পরিমাপের সুবিধার জন্য। ঠিক তেমনি ভাবেই মোল এককটা আমরা ব্যবহার করছি যে সমস্ত আণুবীক্ষণিক কণা আছে, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মূলক, আয়ন, এদের পরিমাপ যাতে সুবিধা হয় বা যাতে আমাদের বুঝতে পারি খুব সহজে, তার জন্য আমরা মোল এককটা পরিমাপ করছি। এবার যেমনভাবে আমি আম বা খাতা লিখলাম বা ডজনটা ব্যবহার করলাম, তেমনিভাবে যদি এইভাবে আমি লিখি যে 1 মোল অণু, তাহলে সমান সমান কত সংখ্যক অণু বোঝাবে? 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বোঝাবে। যদি আমি লিখি 1 মোল পরমাণু, তাহলে কি বোঝাবে? ঠিক এত সংখ্যক, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরমাণু বোঝাবে। যদি আমি বলি 1 মোল আয়ন, তাহলে কি সংখ্যক আয়ন বোঝাবে? তাহলে এত সংখ্যক বা এতটি আয়ন বোঝাবে। এবার যদি বলি যে 1 মোল ইলেকট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যে কোনো আণুবীক্ষণিক কণার ক্ষেত্রে। 1 মোল ইলেকট্রন বলতে আমরা কত সংখ্যক ইলেকট্রন বুঝবো? 6.022 ইন্টু 10⁻23 এত সংখ্যক বা এতটি আমরা ইলেকট্রন বুঝবো, যেটাকে আমি এখানে দিয়ে লিখে দিলাম। তাহলে বুঝতেই পারছো যে এর সাহায্যে আমরা কি করতে পারছি, যে অণু, পরমাণু বা আয়নের মধ্যে কত সংখ্যক অণু, পরমাণু বা আয়ন আছে সেই সংখ্যাটা আমরা খুব সহজে বের করতে পারছি। তো এর ফলে আমাদের কি হয়েছে, এই সমস্ত আণুবীক্ষণিক কণাগুলো যাদের আমরা দেখতে পাই না, তাদের হিসেব করতে অনেক সহজ হয়েছে। সেই জন্য রসায়ন বিদ্যায় এই মূল কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবার এটাকে যদি আরো আমি ভেঙে লিখি, তাহলে কি হবে? যেমন 1 মোল অণু সমান সমান 6.022 ইন্টু 10⁻23 এতটি অণু। এটাকে যদি আমি বলি যে 1 মোল অণুতে অণুর সংখ্যা কত, তাহলে কত হবে? এত সংখ্যক অণু হবে। এটাকে আবার যদি আমি ভেঙে লিখি যে 1 মোল অণুতে অণুর সংখ্যা, তাহলে কি কত হবে? তাহলে বলবো 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু বা অ্যাভোগাড্রো সংখ্যক অণু। যদি বলি 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা, তাহলে কত হবে? এতটি পরমাণু। যদি বলি 1 মোল আয়নে আয়নের সংখ্যা কত, তাহলে কত বলবো? অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.022 ইন্টু 10⁻23 এতটি আয়ন। যদি বলি 1 মোল ইলেকট্রনে ইলেকট্রনের সংখ্যা, এটাকে আমি ই মাইনাস দিয়ে লিখে দিলাম, তাহলে কতটি ইলেকট্রন বুঝবো? 6.022 ইন্টু 10⁻23 বা অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন, এতটি বুঝবো। এবার তার মানে যদি আমাদের অণুকে বা আমাদের যদি মোলকে সংজ্ঞায়িত করতে হয়, তাহলে আমরা কি করে বলতে পারি? এবার দেখো, অ্যাভোগাড্রো সংখ্যক অণু উপস্থিত কার মধ্যে? 1 মোল অণুর মধ্যে। অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু উপস্থিত কার মধ্যে? 1 মোল পরমাণুর মধ্যে। আবার অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন উপস্থিত কার মধ্যে? 1 মোল আয়নের মধ্যে। অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন উপস্থিত কার মধ্যে? 1 মোল ইলেকট্রনের মধ্যে। যেটাকে যদি আমি ঘুরিয়ে বলি, তাহলে আমি কি বলতে পারবো? যে 6.022 ইন্টু 10⁻23, যাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলছি, তো এই সংখ্যক কণা কোনো পদার্থের যে পরিমাণে থাকে তাকে 1 মোল বলে। এরকম বলতে পারবো কি? যেমন যদি বলি যে ডজনের সংখ্যা বললে আমি কিভাবে বলবো যে 12টি কোনো পদার্থ যে পরিমাণে থাকে তাকে 1 ডজন বলে। যদি এইভাবে ভাবি, তাহলে এখান থেকে কি বলতে পারবো যে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.022 ইন্টু 10⁻23 এতটি অণু যে পরিমাণে থাকে তাকে 1 মোল বলে, এতটি পরমাণু যে পরিমাণে থাকে তাকে 1 মোল পরমাণু বলে, এতটি আয়ন যে পরিমাণে থাকে তাকে 1 মোল বলে। অর্থাৎ এইভাবে আমরা সহজভাবে মোলকে সংজ্ঞায়িত করতে পারি। সেই জন্য মোলের সংজ্ঞাটা কি হবে? কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক বা 6.022 ইন্টু 10⁻23 উপাদান কণা বা প্রাথমিক কণা, যেমন অণু, পরমাণু বা আয়ন বা ইলেকট্রন ইত্যাদি বর্তমান থাকে, তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। এভাবে আমরা
মোলকে সংজ্ঞায়িত করতে পারি। আবার বলছি, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে ওই পদার্থটির অ্যাভোগাড্রো সংখ্যক প্রাথমিক কণা, যেমন ব্র্যাকেটে অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বর্তমান থাকে, সেই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলা হয়।